শান্ত গ্রামের পথে হাঁটছিল একটি সরল কৌতূহলী ছেলে, রিয়ান। প্রতিদিনের মতো হঠাৎ রিয়ানের চোখ পড়ে চকচকে এক আলোতে। রাস্তার পাশে পড়ে আছে রহস্যময় একটা জাদুর ব্যাগ। কৌতূহলে রিয়ান ধীরে ধীরে ব্যাগটার কাছে এগিয়ে গেল। ব্যাগটা নরম সোনালি আলো ছড়াচ্ছিল। সে ব্যাগটা হাতে নিল আর অবাক হয়ে দেখল ব্যাগটা যেন তার হাতের সাথে কথা বলছে। রিয়ান সাহস করে ব্যাগটা খুলল। মুহূর্তেই ঝলমলে আলো চারদিকে ছড়িয়ে পড়ল। ব্যাগের ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল একটি জাদুর পেন্সিল। পেন্সিলটা আলোর মতো ঝলমল করছিল। রিয়ান পেন্সিলটা হাতে নিতেই চারদিকে ছড়িয়ে পড়ল ছোট ছোট জোনাকির মতো আলোক কণা। সে মাটিতে একটা ছোট গোল বৃত্ত আঁকল, দেখতে একবারে সাধারণ। হঠাৎ বৃত্তটা কাঁপতে শুরু করলো। তারপর সেটা বাস্তব হয়ে সামনে দাঁড়িয়ে গেল। রিয়ান অবাক হয়ে শ্বাস রুদ্ধ করে তাকিয়ে রইল। এটা সত্যই জাদু। রিয়ান অবাক হয়ে শ্বাস রুদ্ধ করে তাকিয়ে রইল। এটা সত্যই জাদু। সে এবার আঁকল একটি ছোট পাখি, জল জলে রেখা দিয়ে। পাখিটা জীবন্ত হয়ে উঠে রিয়ানের মাথার উপর উড়ে বেড়াতে লাগলো। রিয়ান খুশিতে হাসতে লাগলো, যেন ওর সামনে নতুন দুনিয়া খুলে গেছে। একবার সে ভাবল আরো বড় কিছু বানিয়ে দেখি। রিয়ান মন দিয়ে বড় একটা সাইকেল আঁকলো, জল জলে রেখা ছড়িয়ে। জাদুর মতো সাইকেলটা বাস্তব হয়ে দাঁড়ালো, যেন ছবি থেকে বেরিয়ে এসেছে। রিয়ান আনন্দের সাথে গ্রামের রাস্তায় সাইকেল চালাতে শুরু করলো। জাদুর আলো তার পিছনে ছড়িয়ে যাচ্ছিল আর পাখিটা তার সাথে উড়ছিল। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখছিল। এ যেন সবার সামনে জীবন্ত পরীর গল্প। ধন্যবাদ। বেশ কিছুক্ষণ পর রিয়ান থামল, পেন্সিলটার দিকে তাকিয়ে নরমভাবে বলল। ধীরে ধীরে সে জাদুর পেন্সিলকে আবার ব্যাগের মধ্যে রেখে দিল। সূর্য ডুবে যাওয়ার সময় রিয়ান বাড়ির পথে হাঁটতে লাগলো। ও জানতো আজকের দিনটা তার জীবনের